ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ অ্যান্ড ইম্পর্টেন্ট ক্লাস। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা ভিডিওটা একদম না টেনে পুরোপুরি দেখবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, যেন পরবর্তী কোনো নোটিফিকেশন যেন মিস না হয়। তাহলে আজকের ভিডিওটা এখনই শুরু করা যাক। তাহলে আমরা এখন দেখব কোনো একটা কাজ করতে আমাদের খুব কষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে, এরূপ বুঝালে আমরা কী ব্যবহার করতে পারি সেগুলো আজকে আমরা দেখে নিব। তাহলে আমাদের কোনো একটা কিছু করতে কষ্ট হচ্ছে, তাহলে আমরা ব্যবহার করব হ্যাভিং আ হার্ড টাইম। তাহলে কোনো একটা কাজ করতে কষ্ট হচ্ছে, তাহলে আমরা ব্যবহার করব হ্যাভিং আ হার্ড টাইম। এবার যে স্ট্রাকচারটা আমরা একটু লিখে নিই, তোমরা অবশ্যই এগুলো খাতায় একটু লিখে নিবা। প্রথমে আমাদের থাকবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং আ হার্ড টাইম, প্লাস বি ওয়ান প্লাস আইএনজি। পরে এখানে তোমরা অনেক এক্সটেনশন বসাতে পারেন। তাহলে আমরা এখন যে কাজটি করব, প্রথমে আমাদের রাখবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং আ হার্ড টাইম প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে আমরা উদাহরণ দেখব। মনে করেন আমার ফেসবুক ব্যবহার করতে কষ্ট হচ্ছে, তাহলে আমি বলতে পারি আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম USING using Facebook, বুক। তাহলে আমার ফেসবুক ইউজ করতে খুব কী হচ্ছে, কষ্ট হচ্ছে, ব্যবহার করতে কষ্ট হচ্ছে। তাহলে আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম ইউজিং ফেসবুক। তারপর আমার কম্পিউটার ব্যবহার করতে কি হচ্ছে, কষ্ট হচ্ছে, বা কম্পিউটার শিখতে কষ্ট হচ্ছে, তাহলে আমরা ব্যবহার করতে পারি, প্রথমে আই থাকবে, তারপর বাকি ঠিক থাকবে, প্লাস এখানে কম্পিউটার লার্ন, তাহলে আমরা এখানে দিতে পারি লার্ন কম্পিউটার। তাহলে আমার কম্পিউটার শিখতে খুব কষ্ট হচ্ছে, তাহলে আমরা আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম লার্ন কম্পিউটার, না এখানে লার্নিং হবে, কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমার কম্পিউটার শিখতে খুব কষ্ট হচ্ছে, তাহলে আমরা ব্যবহার করব আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম লার্নিং কম্পিউটার। তাহলে আমরা এভাবে বাক্যগুলো তৈরি করে নিতে পারবো। যদি কোনো কিছুর কাজ করতে আমাদের কষ্ট হয় বা কষ্ট হচ্ছে বুঝলে, তাহলে আমরা কি ব্যবহার করব, হ্যাভিং আ হার্ড টাইম ব্যবহার করব। এবার আরেকটা লেসন দেখব, সেটা হলো আমাদের যদি কোনো কাজ করতে আগ্রহ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করতে পারবো সেটা এখন একটু আমরা দেখে নেব। যদি আমরা কোনো কাজ করতে আগ্রহী বা কোনো কিছু করতে আগ্রহী, সেক্ষেত্রে আমরা বসাবো এগার টু। কী বসাবো, এগার টু। তাহলে আমরা আগ্রহী বোঝাতে আমরা এগার টু ব্যবহার করব। তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস এগার টু প্লাস, তারপর এখানে বি1 বসাবো প্লাস, তারপর বসাবো এক্সটেনশন। তাহলে হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস এগার টু প্লাস বি1 প্লাস এক্সটেনশন। তাহলে এখন আমরা কতগুলো প্র্যাকটিস করে নিব, যাতে আমরা ভালো করে বুঝতে পারি। আমি করতে আগ্রহী, আম এগার টু। তুমি করতে আগ্রহ, ইউ আর এগার টু। সে করতে আগ্রহ, সি অথবা হি ইজ এগার টু।
এখানে ড্যাশ হবে। আমরা করতে আগ্রহী, উই আর eager to। তারা করতে আগ্রহী, দে আর eager to। তাহলে আমরা এখন প্র্যাকটিস করে নিব। আমি করতে আগ্রহী, আই অ্যাম eager to। তুমি করতে আগ্রহ, ইউ আর eager to। সে করতে আগ্রহী, সি অথবা হি ইজ eager to। আমরা করতে আগ্রহী, উই আর eager to। তারা করতে আগ্রহী, দে আর eager to। তাহলে আমি বাজারে যেতে আগ্রহী, তাহলে হবে আই অ্যাম eager to গো টু মার্কেট। এখানে বি1 থাকবে, গো টু মার্কেট। তুমি মার্কেটে যেতে আগ্রহী, উই আর eager to গো টু মার্কেট। সে মার্কেটে যেতে আগ্রহী, সি অথবা হি ইজ eager to গো টু মার্কেট। আমরা মার্কেটে যেতে আগ্রহী, উই আর eager to গো টু মার্কেট। তারা বাজারে যেতে আগ্রহী, দে আর eager to গো টু মার্কেট। তাহলে আমরা এভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো, যার কারণে আমাদের অনেক উপকারিতা হবে স্পোকেন ইংলিশের জন্য। তো আজকের লেসনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দেবেন। অবশ্যই আপনারা আরও বাক্য তৈরি করে কমেন্ট সেকশনে লিখে পেলেন। ধন্যবাদ, আজকে এতটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।